নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমরা আজ বেরিয়ে পড়েছি হিউস্টন ছাড়িয়ে টেক্সাসের 3টি শহরে আমরা যাব, আর 3টি পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সমস্ত কিছু যা আমরা আনন্দ করব, আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নেব। প্রথমেই আমরা যাব স্যান অ্যান্টোনিও। যদিও আমরা এবার দ্বিতীয়বার যাচ্ছি স্যান অ্যান্টোনিওতে। খুবই সুন্দর একটি শহর। আসুন স্যান অ্যান্টোনিওর কথা বলি। আর তার পরবর্তী ব্লগে থাকছে স্যান মার্কোস বলে একটি শহর, টেক্সাসের ছোট্ট একটি শহর, এবং পরবর্তী শেষ গন্তব্য হচ্ছে অস্টিন, যেখানে এর আগেও আমরা গেছি, তাও আমরা যাব। জায়গা এমনই যেখানে সবকিছু দেখেও মনে হয় না সবকিছু দেখা হলো, অনেক কিছু বাকি থেকে যায় একবার দেখলে। সেই জন্য আমরা আবারও যাব এবং যে জায়গাগুলো তখন দেখা হয়নি সেগুলো আমরা ঘুরে দেখব, আর আপনাদের সঙ্গেও সেটা অবশ্যই শেয়ার করব। আজ সকালে হিউস্টনের ওয়েদারটা বেশ সুন্দর, আর খুব সকালেই আমাদের বাস ছিল। আমরা এখন বাসে করে এগিয়ে চলেছি। হিউস্টন থেকে স্যান অ্যান্টোনিওতে বাসে যেতে 3.5 ঘন্টা মতো সময় লাগে। টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে রয়েছে দুটো জায়গা যা না দেখলে স্যান অ্যান্টোনিও ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। একটি হলো বিখ্যাত স্যান অ্যান্টোনিও রিভার ওয়াক, শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর দুপাশে গড়ে ওঠা এক অসাধারণ পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে। আর অন্যটি হলো হিস্টোরিক মার্কেট স্কোয়ার। আমরা আজ প্রথমে এসেছি এখন স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকে। শহরের রাস্তার অনেকটা নিচে স্যান অ্যান্টোনিও রিভারের দুপাশ দিয়ে তৈরি এই ওয়াকওয়েটি দেখলে প্রথমে মনে হতে পারে এটি হয়তো শুরু থেকে একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে তৈরি করা হয়েছিল, কিন্তু আসল গল্পটা একেবারেই অন্যরকম। একসময় এই নদী স্যান অ্যান্টোনিও শহরের অনেক একটি বড় বিপদের কারণ হয়ে উঠেছিল। বিশেষ করে 1921 সালে একটি ভয়াবহ বন্যায় স্যান অ্যান্টোনিও রিভার এর জল ডাউনটাউন এলাকায় উঠে যায়। আর এই যে স্যান অ্যান্টোনিও, যিনি সেন্ট অ্যান্টোনিও, তার নামেই এই শহরের নামকরণ হয়েছে। তো যা বলছিলাম, সেই বন্যায় প্রায় বেশ কিছু মানুষ মারা যান। তারপর এই নদীটিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় এবং ফ্লাড কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে কংক্রিট চ্যানেল এবং টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। অর্থাৎ স্যান অ্যান্টোনিও সবচেয়ে বড় যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই রিভার ওয়াক, একসময় সেটার পরিকল্পনা করা হয়েছিল এখান থেকে সরিয়ে দেওয়ার। তবে পরবর্তীতে কিছু বছর পরে মানুষের পরিকল্পনায় নদীটিকে বাঁচানোর পরিকল্পনা করা হয় এবং এটির ফ্লাড গেট কন্ট্রোলের মাধ্যমে এটিকে এখানেই কিছুটা নিয়ন্ত্রিতভাবে রাখার পরিকল্পনা করা হয়। আসলে ভাবুন তো, একটি বন্যার সমস্যাকে কেন্দ্র করে যে নদী একসময় কন্ট্রোল করা হয়েছিল জল, সেটি এখন এত সুন্দর স্যান অ্যান্টোনিওর ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং রিভার ওয়াক, যেটি স্যান অ্যান্টোনিও শহরের এক অত্যন্ত সুন্দর অংশ। এখানে কি সুন্দর ফুল দিয়ে এবং নানান রকম ভাবে এগুলি সাজানো হয়েছে। তবে এই নদীর পাশে যে ওয়াটার সাইপ্রেস গাছগুলি বিশাল বিশাল আকারে কয়েকশো বছরের পুরনো দেখা যায়, সেগুলো কিন্তু অনেক পুরনো ইতিহাস তাদের সঙ্গে বহন করছে। সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময়েই এই রিভার ওয়াকে কিন্তু মানুষজন, পর্যটকদের দেখা যায়। আর এটি শুধুমাত্র একটি ওয়াকিং ট্রেল নয়, এখানে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, দোকান, নানান ধরনের পাবলিক আর্ট এবং তার সাথে বোট ট্যুর। এই বোট ট্যুরটি একটি অত্যন্ত আকর্ষণীয় স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকে। শহরের ডাউনটাউন অংশের নদীর দুপাশে ওয়াকওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে কখনো কখনো রেস্টুরেন্টের সামনে সাজানো বিভিন্ন রঙিন ছাতা এবং সিট দেখা যায়। তাছাড়া বিভিন্ন কালারফুল ফুলগুলো দেখা যায়। কখনো কখনো দেখা যায় ছোট ছোট ব্রিজ, যেগুলো থেকে একদিক থেকে নদীর আর এক দিকে যাওয়া যায়। এখানে বোট ক্রুজ যেটি করা হয়, যেটি আমরাও আজ করব, সেটি খুবই জনপ্রিয় একটি জিনিস। নৌকায় বসে যখন ধীরে ধীরে নদীর
ওপর এগিয়ে যাওয়া যায় সেটা আপনাদের একটু পরেই আমি দেখাবো যখন আমরা চাপবো। সেটাও একটা অপূর্ব সৌন্দর্য। আর এই যে দেখছেন ওয়াটার সাইপ্রেস গাছ, যেটা নিয়ে আগেও আমি একটা ভিডিও করেছিলাম, দেখুন কি বিশাল লম্বা। এদের মধ্যে কিছু নি বা হাঁটু জাতীয় এক ধরনের শিকড় যেটা থাকে, সেটার কথা আগেও আপনাদের বলেছিলাম যে একটু নোনা মাটি হওয়ার জন্য এগুলো হয়, গাছের বৈশিষ্ট্য। এই সরলবর্গীয় গাছগুলো কিন্তু রিভার ওয়াকের এক অন্যতম সৌন্দর্য বর্ধন করেছে। শুধু ডাউনটাউন অংশেই নয়, রিভার ওয়াক প্রায় 3.5 মাইল পথ জুড়ে বিস্তৃত। আমরা হেঁটে হেঁটে ঘুরছি এবং দেখছি। এছাড়াও বড় বড় গাছ ছাড়াও নানান ধরনের শৌখিনভাবে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই নানান ধরনের গাছগুলো। আসলে এখানে সারা বছর ব্যাপী অনেক পর্যটক এসে থাকেন। আর এখানে বিভিন্ন ধরনের টেক্সমেক্স, নানান ধরনের ইউরোপীয়, নানান রকমের বেকারি থেকে শুরু করে নানান ধরনের রেস্টুরেন্ট রয়েছে। স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকের কাছেই রয়েছে দ্য অ্যালামো, যেটি স্প্যানিশ মিশন স্যান অ্যান্টোনিও দে ভেলেরোর 1718 সালে প্রতিষ্ঠিত একটি মনুমেন্ট। সেটি অবশ্য আগেরবার আমরা গেছি, তাই এবার আর সেটি যাচ্ছি না। আমাদের প্রিয় জায়গা রিভার ওয়াকটি এবং স্যান অ্যান্টোনিও হিস্টোরিক মার্কেটটাও আপনাদের সঙ্গে আমরা ঘুরে দেখব। এখন আমরা রিভার ওয়াকে হাঁটছি। এটা আসলে আমাদের হোটেল থেকে 3 মিনিট দূরে, তাই জন্যই হোটেলে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখুন কি অপূর্ব, এখানে এলেই মনটা ভালো হয়ে যায়। আসলে আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন রুটিন, তার থেকে একটু বেরিয়ে পড়ে এই যে ঘুরতে আসা, সে যেখানেই হোক সেখানে এক অপূর্ব আনন্দ লাগে। এবার রিভার ওয়াক থেকে হাঁটা পথেই আমরা চলে এলাম স্যান অ্যান্টোনিও হিস্টোরিক মার্কেট স্কোয়ারে। আর এখানে এসে হঠাৎ মনে হবে পরিবেশটা যেন একটু পাল্টে গেল। এখানে চারিদিকে কালারফুল ডেকোরেশনস, মেক্সিকান মিউজিক, ট্র্যাডিশনাল ক্লোদিং, হ্যান্ডিক্রাফটস, রেস্টুরেন্ট, নানান রকমের দোকান দেখবো আমরা এই যে বাজারে ঢুকে গেছি। হিস্টোরিক মার্কেট স্কোয়ারে স্যান অ্যান্টোনিওর মেক্সিকান কালচার এক্সপিরিয়েন্সের অন্যতম প্রধান জায়গা বলে এটিকে মনে করা হয়। এবং এখানে এলে একটা পৃথিবীর অন্যদিকে যে চলে এসেছি সেটা অবশ্যই একটা অনুভূতি হবে। বর্তমানে এখানে 100-র বেশি লোকালি ওন শপস এবং স্টলস রয়েছে। সে এক চমৎকার বাজার, দেখে সত্যিই আমার দারুণ লাগছে। এই মার্কেটের ইতিহাস বেশ পুরনো। স্যান অ্যান্টোনিওতে পাবলিক মার্কেট কালচার 18th ও 19th সেঞ্চুরি থেকেই গড়ে উঠতে শুরু করে। শহরের বিভিন্ন প্লাজাতে ফার্মার্স এবং ভেন্ডার্স তাদের পণ্য বিক্রি করতেন। 1800 দশকের শেষ দিকে শহরের পপুলেশন এবং ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটের অবস্থানেরও পরিবর্তন হয় এবং 1890 দশকে নতুন এবং ইমিগ্রেন্টস স্যান অ্যান্টোনিওতে আসতে শুরু করলে মার্কেট এরিয়া আরো প্রাণবন্ত হয়ে ওঠে। ইউরোপ, মিডল ইস্ট এবং এশিয়া থেকে আসা ইমিগ্রেন্ট কমিউনিটিসও এই এলাকার ব্যবসা বাণিজ্যে নিজেদের ছাপ রেখে যায়। আর এই সময়ে স্যান অ্যান্টোনিওর বিখ্যাত চিলি কুইন্সের ট্র্যাডিশন জনপ্রিয় হয়ে ওঠে। রাতের বেলায় মহিলারা ওপেন এয়ার সেটিং এ মেক্সিকান খাবার রান্না করে বিক্রি করতেন। অর্থাৎ স্যান অ্যান্টোনিওর ফুড কালচারের ইতিহাসের সঙ্গেও এই মার্কেট ট্র্যাডিশন গভীরভাবে সম্পর্কিত। দেখতেই পাচ্ছেন আমি বকবক করছি, তার মাঝে বাজারে নানান ধরনের মেক্সিকান কালচারের হ্যান্ডিক্রাফট থেকে সাজের জিনিস, সিলভার জুয়েলারি, মাটির জিনিস, নানান ধরনের কত রকমের ঘর সাজানো থেকে আসবাবপত্র থেকে ঘরের দৈনন্দিন জিনিসের নানান ধরনের কারুকার্যের, দেখতে অনেকটা শান্তিনিকেতনে আমরা আমার কুটির বা ভুবনডাঙ্গা বা সোনাঝুরিতে যেরকম শান্তিনিকেতনে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। এই যে মাটির পাত্রগুলোতে কি সুন্দর অপূর্ব সব ডিজাইন করা রয়েছে। এখানে ট্র্যাডিশনাল মেক্সিকান ইন্সপায়ার্ড ক্লোদিং, লেদার প্রোডাক্ট, হ্যান্ডমেড ক্রাফট, পটারি, কালারফুল ডেকোরেশনস, সুভেনিয়ার, নানান ধরনের আর্টওয়ার্ক পাওয়া যায়। না, অনেক মানুষ যারা এখানে ভ্রমণে আসেন তারা সবাই এখানে এসেই থাকেন। বিশেষ করে যারা ট্র্যাডিশনাল মেক্সিকান কালচার এবং ফোক আর্ট পছন্দ করেন তাদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। আর শপিং এর পাশাপাশি এখানে অবশ্যই রয়েছে খাবার, মেক্সিকান টেক্সমেক্স ফুডের নানান ধরনের অপশনও এখানে রয়েছে। এখানে এত রকমের জিনিসের মধ্যে এত কালারফুল জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল।
আর মেক্সিকান খাবারের কথা বললেই ট্যাকোস, এনচেলাদাস, ফাজিতাস, মেক্সিকান পেস্ট্রি আর সঙ্গে কালারফুল ড্রিঙ্কস তো রয়েছে। আর এই যে দেখুন বেতের জিনিসের ব্যাগ থেকে শুরু করে নানান ধরনের মাটির জিনিসও এখানে বিক্রি হচ্ছে। মার্কেটে ঘুরতে ঘুরতে ওখানে আইসক্রিম, ম্যাঙ্গোনাদার দোকান দেখতে পেলাম। আমরা একটা ম্যাঙ্গোনাদা কিনে দুজন মিলে খাচ্ছিলাম আর তার সাথে ঘুরছি। ম্যাঙ্গোনাদা হলো খানিকটা কাঁচা আম মশলা মাখিয়ে এক ধরনের আচার টাইপের এবং খানিকটা আইসক্রিম, যদিও দুধ নেই, এরকমের মাঝামাঝি একটা জিনিস, বেশ মজার খেতে। আর এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি, তাছাড়াও এখানে দেখুন একটা শিং রয়েছে, এই ধরনের নানান জিনিস রয়েছে এখানে। আর এখানে মার্কেট স্কোয়ারের আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে লাইভ মিউজিক এবং এন্টারটেনমেন্ট। আগেরবার যখন এই হিস্টোরিক মার্কেট স্কোয়ারে এসেছিলাম তখন কিন্তু আমরা লাইভ মিউজিকও দেখেছিলাম। আর এই যে দেখুন মাটির এখানে লঙ্কা, লেবু ইত্যাদিগুলো ঝোলানো আছে। আমরা যেমন অনেক সময় দেখি কোনো দোকানে বা কোথাও নতুন উদ্বোধন হলে লঙ্কা, লেবু ঝোলানো হয়, সেরকম। আর এই যে লাট্টু বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের লাটিম এগুলো বিক্রি হচ্ছে। এছাড়াও নানান ধরনের খেলনা বাচ্চাদের, এই যে সেদিন আমি ভিডিও করেছিলাম মার্কাস বলে যে বাদ্যযন্ত্রটি, আরো নানান ধরনের বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মার্কেট স্কোয়ারের পাশে এখানে সেন্ট্রো দি আর্টিস বলে একটি আধুনিক আর্টের একটি গ্যালারি রয়েছে। তবে আমরা এখন মার্কেট স্কোয়ারেই দেখতে দেখতে এত বেশি অভিভূত হয়ে পড়ছি, এই যে এগুলি মেক্সিকানরা বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের যে হ্যাট, যেগুলো কাউবয় হ্যাটের থেকেও বড় বড়, এগুলো ব্যবহার করে থাকেন। আর ওই যে শিং দিয়ে তৈরি এক ধরনের যে বাদ্যযন্ত্র না কি কারণে ব্যবহার হয় জানি না, সেগুলো ওখানে সাজানো রয়েছে। আর এখানে নানান ধরনের মাটির মূর্তি এবং আরো নানান ধরনের জিনিস রয়েছে। এখানে গয়নাগুলোর সাজানো রয়েছে। এগুলো দেখে আমাদের ওখানকার পৌষ মেলার কথা, সোনাঝুরি হাটের কথা, এগুলো অনেকটা মনে পড়ছে। হিস্টোরিক মার্কেট স্কোয়ার ঘুরে আবার আমরা স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকে, ওটা আসলে দুটোর মধ্যে হাঁটা পথে ডিস্টেন্স 10 মিনিট খুব বেশি হলে হবে, আমরা আবার এখানে ফিরে এলাম, কারণ আমাদের এবার বোট রাইডটা সন্ধেবেলায় করার ইচ্ছা রয়েছে। স্যান অ্যান্টোনিও রিভার ওয়াক এবং হিস্টোরিক মার্কেট স্কোয়ার এই দুটি জায়গায় ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং অত্যন্ত কালারফুল। আসলে এই দুটির একটি কমন স্টোরি আছে। দুটি স্যান অ্যান্টোনিওর মাল্টি কালচারাল হিস্টোরির অংশ। স্যান অ্যান্টোনিওর ইতিহাস, স্প্যানিশ কলোনিয়াল ইনফ্লুয়েন্স, ইন্ডিজেনিয়াস কমিউনিটিজ, মেক্সিকান হেরিটেজ এবং পরবর্তীকালে বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটি সবকিছুরই প্রভাব পড়েছে। আর ইতিহাস আজও শুধু মিউজিয়ামের মধ্যে বন্দী নয়, তা দেখা যায় নদীর ধারের আর্কিটেকচারে, খাবারের মধ্যে, মিউজিকে, বাজারের রঙে, মানুষের দৈনন্দিন জীবনে। আর এই কারণেই স্যান অ্যান্টোনিওতে শুধু একটি ট্যুরিস্ট সিটি বলে শহরের আসল সৌন্দর্যের অনেকটাই তাহলে আমরা এড়িয়ে যাব। আসলে দিনের শেষে রিভার ওয়াকে আমরা ফিরে আসি আর তখন চেহারাটা একেবারেই বদলে যায়। দিনের আলোতে যেখানে দেখা যায় নদী, গাছপালা, ব্রিজ আর কালারফুল বিল্ডিং, সন্ধ্যার পর সেখানে অসংখ্য আলো জ্বলে ওঠে। জলের মধ্যে দিয়ে এই যে চারিদিকে মিউজিক, মানুষের কোলাহল, আর তার মধ্যে দিয়েই আমরা এই যে গো রিও ক্রুজের মধ্যে দিয়ে স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকে এগিয়ে যাচ্ছি, যা আমাদের অন্যতম একটি অনন্য অনুভূতি সৃষ্টি করছে মনের মধ্যে। আজকের দিনটা স্যান অ্যান্টোনিও রিভারে সময় কাটিয়ে, বোট রাইড করে আর হিস্টোরিক মার্কেট প্লেসে ঘুরে নানান রকম ভাবে খুবই ভালোভাবে আমাদের কাটলো। আর এখানে অনেক খাবারের দোকান রয়েছে, আমরা হয়তো এখানে কোথাও একটি ডিনার করব, তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার আমরা নতুন একটি শহরে আপনাদেরকে আমাদের সঙ্গে নিয়ে পৌঁছে যাব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরাও আজ খুবই আনন্দ করেছি, এখন অনেকটাই ক্লান্ত। এবার আমরা আজকের দিনটা এখানেই শেষ করছি, ভিডিওটিও তার সঙ্গে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।